তাদের আইনের আওতায় আনতে হবে। সংরক্ষিত বনভূমি দখলের সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চৌকে একটি কথিত সাংবাদিক মহল সাংবাদিক কামরুল হাসানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এই সমস্ত কথিত সাংবাদিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। টাঙ্গাইলের যারা দায়িত্বশীল বিএনপি আছে তাদের বিষয়টা নজরে নেওয়া উচিত এবং এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর আমার আইন শৃঙ্খলা এবং কর্তৃপক্ষের উপরে আমার আবেদন থাকবে, সরজমিন তদন্তপূর্বক বিভাগীয় এবং জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমে এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সত্যকে সত্য, সাদাকে সাদা বলে এখন পর্যন্ত যিনি সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন এবং সকল অপপ্রচার এবং অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থেকে যিনি সাংবাদিকতা করে আসছেন, সেই সাংবাদিক কামরুল হাসানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচার করা হচ্ছে, মিথ্যা প্রবাদ দেওয়া হচ্ছে। আমাদের দুর্যোগ থেকে রক্ষা করার জন্য বড় ধরনের ভূমিকা রাখে আমাদের উপকূলীয় বনাঞ্চল। আমাদের প্রয়োজন এই উপকূলীয় বনাঞ্চল রক্ষা করা। এই বনগুলো যদি আমাদের আস্তে আস্তে ধ্বংস করে ফেলা হয়, এই ক্ষেত্রে আমাদের উপকূলীয় বনাঞ্চলগুলো বড় ধরনের হুমকির মুখে পড়বে, যার ফলে ভবিষ্যতে আমাদের দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের এই রাঙামাটি অঞ্চলের প্রত্যেকটা মানুষের হিমশিম খেতে হবে। সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বনের গাছগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ। তাই আমি মনে করি শুধু সাংবাদিক না, আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব এই বন খেকোদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই রাঙামাটি উপজেলা বাসিন্দা হিসেবে রাঙামাটি উপজেলার যত উপকূলীয় বন আছে, সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব এই বনগুলো রক্ষা করা। আমরা যদি আজকে এই সত্য নিউজের পক্ষে না দাঁড়াই, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের এই বাংলাদেশের কিংবা আমাদের রাঙামাটি উপকূলীয় বনাঞ্চলগুলো থাকবে না। আর যদি আমরা বনাঞ্চলগুলো রক্ষা করতে না পারি, তাহলে বিভিন্ন দুর্যোগে কিন্তু আমরাও থাকবো না। সুতরাং আমি সকলকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অপপ্রচার করবেন না। এই বন আপনারও যে রকমের প্রয়োজন, আমারও সেই প্রয়োজন। এই বন থেকে আপনি যেভাবে অক্সিজেন নেন, আমরাও অক্সিজেন নেই। সুতরাং অপপ্রচার নয়, বরং আমরা এই বন রক্ষার জন্য সকলে এগিয়ে আসি। একটা জিনিস হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল, এটা দেশের সম্পদ, এলাকার সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন জনিত যে বিরূপ প্রভাব মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখে এই প্যারাবন। এই বন কাটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এখন প্রশ্ন হচ্ছে যে এই বন অবাধে যারা কাটছে, তারা কাজটা অবৈধ করছে। কারণ এই যে সংরক্ষিত বনাঞ্চল, এটা সরকারি সম্পত্তি। এই সরকারি সম্পত্তি কোনোভাবেই কাটা যাবে না। আমি আবারও তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি কামরুল হাসানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের। একটা গল্প আছে যে চোর যখন গৃহস্থের কাতারে ঢুকে যায়, তখন সেও বলে চোর গেলে চোর গেলে। এখানে বিট অফিসার যিনি আছেন, তার এরকম ফাঁস হয়েছে। উনি রেকর্ডিং এর 3 বার বলছে যে আবুল মাঝি জানলে খবর আছে। কোনো অসাধু অবৈধ কাজ করা ছাড়া তার খবর হইবে, এটা আমার বোধগম্য না। সংবাদকে মিথ্যা প্রচার করার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত, তাদের জন্য বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। সাংবাদিকদের কলম থামবে না, সাংবাদিকদের কলম চলবে। যারা বন দখল করে গাছ কেটে নিয়ে যাচ্ছে, তারা নিজ মুখে স্বীকার করছে। ওইখানে যে আপনার বন কর্মকর্তা আছে, সেও নিজ মুখে স্বীকার করছে যে আমরা বিষয়টি জানি এবং অবগত, আমরা খোঁজ খবর নিচ্ছি। সেখানে